আপনি কি জানেন আজকের পৃথিবীর মতো ক্রমশ বেড়ে চলা তাপমাত্রায় একদিন মানুষ সহ স্তন্যপায়ী প্রাণীর বিলুপ্তির কারণ হতে পারে? আর এর পেছনে থাকবে প্যানজিয়া আল্টিমা বা প্যানজিয়া প্রক্সিমা নামের সম্ভাব্য এক অতি মহাদেশের বড় ভূমিকা। নতুন এক গবেষণায় শক্তিশালী জলবায়ু মডেল ব্যবহার করেই এমনটা দেখিয়েছেন বিজ্ঞানীরা। নেচার জিওসায়েন্সে প্রকাশিত এক রিপোর্টের উল্লেখ করে এই তথ্য দিয়েছে earthscience.com। পৃথিবীর ইতিহাসে একাধিক গণবিলুপ্তি বা প্রজাতি মুছে যাওয়ার ঘটনা ঘটেছে, আর প্রতিবারই জলবায়ু পরিবর্তন তাতে বড় ভূমিকা রেখেছে। এবারও পরিবেশ ও উষ্ণায়ন নিয়ে মানুষ সচেতন না হলে আগামী দিনে অতি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি মানুষই। ভূতত্ত্ববিদদের মতে পৃথিবীর মহাদেশগুলো ধীরে ধীরে সরে চলেছে। 250 মিলিয়ন বা প্রায় 25 কোটি বছর পরে এগুলো একত্রিত হয়ে একটি বিশাল স্থলভাগ গঠন করতে পারে, যার নাম দেওয়া হয়েছে সুপার কন্টিনেন্ট প্যানজিয়া আল্টিমা। এমন পরিস্থিতিতে এই বিশাল অতি মহাদেশের অধিকাংশ অঞ্চল থেকেই সমুদ্র থাকবে অনেক দূরে। মহাসাগরের শীতল প্রভাব থেকে দূরে থাকায় অধিকাংশ এলাকা অস্বাভাবিক গরম ও শুষ্ক হয়ে উঠবে। বিজ্ঞানী ডাক্তার ফর্নসওয়ার্থের ভাষায় ওই নতুন সুপার কন্টিনেন্টে একসঙ্গে 3টি মারাত্মক প্রভাব কাজ করবে। সেগুলি হলো মাটির তাপ বেড়ে যাওয়া, সময়ের সঙ্গে সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি এবং অগ্ন্যুৎপাতের জেরে পৃথিবীর বুকে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি। বিজ্ঞানীদের অনুমান এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, এমনকি কিছু অঞ্চলে 70 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। জলের অভাব পরিস্থিতিকে আরো জটিল করবে। এই অবস্থায় মানুষ সহ বহু প্রজাতি ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা রাখতে ব্যর্থ হবে। স্তন্যপায়ী প্রাণীরা অতীতে শীতল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেও দীর্ঘস্থায়ী চরম তাপ থেকে রক্ষা পাওয়া কঠিন। উদ্ভিদ কমে গেলে খাদ্য সংকট বাড়বে। গবেষণায় দেখা গেছে ভবিষ্যতে সুপার কন্টিনেন্টে মাত্র 8 থেকে 16% জমি বাসযোগ্য থাকতে পারে। এই সম্ভাব্য বিপর্যয় আপাত দৃষ্টিতে খুব দূরের মনে হলেও বার্তাটি স্পষ্ট। আজকের জলবায়ু সংকট মোকাবিলায় ভবিষ্যতের জন্য সবচেয়ে বাস্তব ও জরুরি কাজ।